বৈষ্ণব দেবী মন্দির থেকে আরেকটু এগিয়ে গেলেই পাবেন এই শিবখড়ি। এই শিবখড়ি এক রহস্যময়ী গুহা। ভস্মাসুর যখন ভগবান শিবের পিছনে পড়েছিলেন ভগবান শিবকে ভস্ম করবে বলে, তখন ভগবান শিব তার ত্রিশূল দিয়ে এই পাহাড় কেটে গুহা তৈরি করেন। আর সেই গুহার ভিতরেই ভগবান শিব আর মা পার্বতী এখানেই ছিলেন। আর এই গুহার মধ্যে দিয়েই স্বর্গের রাস্তা আছে, যা অদৃশ্য জগতে চলে যাওয়া যায়। আরও একটি রাস্তা আছে যেটা এখান থেকে সোজা চলে যায় অমরনাথের পথে। এই গুহার ভিতরে আপনি প্রবেশ করলে এখানে দেখতে পাবেন যে পাহাড়ের ভিতরে নানা দেবদেবীর আকৃতি, যেটা প্রকৃতির ভিতর থেকে সৃষ্টি হয়েছে। এবং এখানে যেন দুধগঙ্গা ভগবান শিবকে অভিষেক করছে। পাহাড় থেকে টপ টপ করে সারা দিন জল ভগবানের শিবের মাথায় পড়ছে। রহস্যে ঘেরা এই শিবখড়ি। আপনারা এখানে আসবেন কিভাবে, থাকবেন কোথায়, কি প্রসেস, কি মন্দিরের সমস্ত ডিটেলস নিয়ে আজ আমি মুনমুন চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। সবার আগে বলি, আমি চলে এসেছি এই কলকাতা স্টেশন। আর এখান থেকে আমার ট্রেন হচ্ছে জম্মু তাওয়াইতে করে যাব। এই ট্রেন চলে এসেছে এখন। ট্রেনটা ছাড়ছে কলকাতা স্টেশন থেকে, এটা পুরো জম্মু তাওয়াই অবধি যাচ্ছে। আর ট্রেনের নাম্বার হচ্ছে 13151। ট্রেনটা ছাড়বে ঠিক 11:45-এ, আর দুদিন পরে গিয়ে পৌঁছাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলকাতা স্টেশন থেকে যে জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়ে, তার ট্রেন নাম্বার, কখন ছাড়ে, টাইম টেবিল, টিকিট প্রাইস সমস্ত কিছু আমি এই স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর একটা ট্রেন ছাড়ে যেটা হাওড়া স্টেশন থেকে হিমগিরি এক্সপ্রেস। এর টাইম ট্রেন নাম্বার, কতক্ষণ সময় লাগে, কখন ছাড়ে, আর সপ্তাহে 3 দিন এই এক্সপ্রেসটা ছাড়ে, মঙ্গলবার, শুক্রবার আর শনিবার। আর এখানে টিকিট প্রাইসও দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ট্রেনের মধ্যেই কিন্তু আপনারা প্যান্টিকার পেয়ে যাবেন, আপনারা একটু দেখে নেবেন। দুদিন পর এসে নামলাম জম্মু। ট্রেনটাতে করে আমি এসেছি, দেখছেন আমার পেছনে হচ্ছে জম্মু স্টেশনের বাইরে বেরানোর পরে এই জম্মু স্টেশনের বাইরে থেকেই আপনারা অনেক বাস পেয়ে যাবেন, এসি নন এসি অনেক রকমের। তো আপনারা এই বাস স্ট্যান্ড থেকে 100 টাকা নেবে আপনাদের কাটরা বাস স্ট্যান্ড পর্যন্ত। চলে আসুন কাটরা বাস স্ট্যান্ড পর্যন্ত। আর সবার আগে এসে কিন্তু আপনারা মোবাইলের সিম নেবেন, কারণ আমাদের এখানকার সিম কিন্তু ওখানে কাজ করে না। তো সবার আগে সিমটাকে নিয়ে নেবেন মোবাইলে, নাহলে টাওয়ার পাবেন না। তারপরে আপনারা একটা হোটেল নিয়ে নিন। আমিও এখানেই হোটেল নিয়েছিলাম। এই হোটেলটা আমার পড়েছিল মাত্র 1000 টাকা। এসি ছিল, কিন্তু এসি তো লাগে না, তাও এসি দিয়েই আপনারা এখানে 1000 টাকায় এত সুন্দর একটা হোটেল পেয়ে যাবেন। আর এই হোটেলের জানলা থেকেই দেখতে পারবেন মা বৈষ্ণব দেবীর মন্দির। नाम शुभ नाम है सोनूलाल शर्मा और मेरा होटल का नाम रखिएगा मदन पैलेस में है। बस स्टैंड से 2 मिनट का रास्ता है। बस स्टैंड से 2 मिनट का रास्ता है। ये अंदर है, मेन बाजार के अंदर है। आपका ये रूम कितना है यहाँ पे? रूम इधर रहेगा मैम 33 है। 33 रूम है, 2 होटल है आपका? अच्छा, प्राइस कितना है होटल का? ये मीडियम कम से कम 1000 रुपये रेट रहता है। सब एसी रूम है? सब एसी रूम है। और नॉन सीजन के हिसाब से होता है। सीजन के जब सीजन होता है 2-3 महीने तो रेट ऊपर भी जाता है, पर मीडियम रेट 1000 रुपये रहता है। और कोई नॉन एसी रूम लेना चाहता है तो नॉन नहीं ले सकता है। कितना में वो कर लेंगे, आप कॉल कर सकते हो। नंबर ले जाना है, फिर से कार्ड दे दूँगा मैं आपको, इस नंबर पे कॉल कर सकते हो आप। अच्छा, इस नंबर पे कॉल करके बुक कर सकते बुक कर सकते हो। अच्छा, कोई अगर बाहर से आएगा वो कॉल करके आपका रूम बुक करके फिर आ सकते हैं? बिल्कुल बिल्कुल करा सकते हो। इन पे भी बुकिंग होता है, ऑफलाइन भी बिल्कुल हो बुकिंग जाता होता है, है? हो जाता है। और 1000 से स्टार्ट होता है? बिल्कुल बिल्कुल। भैया अगर मेरे चैनल के थ्रू से कोई आएगा, क्या उसको डिस्काउंट मिलेगा? मैम बिल्कुल मिलेगा, ऐसा बात नहीं है। वो रेट ऊपर नीचे भी रहता है, सीजन के हिसाब से होता है। मतलब आपके चैनल के थ्रू से आता है वो, तो उसको 10% डिस्काउंट दे देंगे। 10% डिस्काउंट मिलेगा? बिल्कुल। ओके, थैंक यू भैया। जय माता दी। जय माता दी। যত সকালে পারবেন আপনারা রেডি হয়ে কাটরা বাস স্ট্যান্ডে চলে আসুন। এখানে অনেক গাড়ি আছে যেগুলো শিবখড়ি নিয়ে যায়। এখান থেকে একটা বাস করলাম, এই কাটরা বাস স্ট্যান্ডের এখান থেকে বাস ছাড়ছে, 250 টাকা করে নিচ্ছে। শিবখড়ি মন্দির আর 4টে স্পট দেখাবে, 250 টাকার মধ্যে যাওয়া আসা। চলুন আমি আপনাদেরকে দেখাবো পুরো ডিটেলস। ভস্মাসুর
তার তপস্যা করে একদিন ভগবান শিবের কাছ থেকেই বরদান নিয়েছিলেন যে সে যার মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। আর সেটার জন্যই ভগবান শিবকেই টার্গেট করেছিল, যার ভালো করবেন সেই আপনার ক্ষতি করবে। এটার থেকে আমরাও অনেক শিক্ষা পেয়েছি। দেখুন, ভগবান শিবের কাছে বরদান নিয়েছিলেন আর ভগবান শিবকেই টার্গেট করেছিল তাকে ভস্ম করবে। আর নারায়ণ সেই ভস্মাসুরকেই ছল করে সে নিজের মাথায় হাত রেখে সে ভস্ম হয়েছিল এইখানে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই এক জায়গা যেখানে ভস্মাসুর আর ভগবান শিবের হিস্ট্রি লুকিয়ে আছে। এই বাসটাতে করে এসেছি, এটা হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড থেকে এই বাসগুলো ছাড়ছে। শিবখড়ি মন্দির, চামুন্ডা মায়ের মন্দির, নবদেবীর মন্দির, আর একটা কোনো মন্দির বলেছিল মনে পড়ছে না। তো 4টে স্পট ঘোরাবে, যাওয়া আসা নিয়ে 250 টাকা করে নিচ্ছে। তো এটা হচ্ছে প্রথম স্পট, যেটা হচ্ছে চামুন্ডা দেবীর মন্দির। তবে এখানে ফটো তোলা অ্যালাউ নেই, তাই আমি ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরে থেকে মানে বাসের মধ্যেই জুতো মোজা খুলে তারপরে কিন্তু খালি পায়ে মায়ের মন্দির দর্শন করতে হবে। এই হচ্ছে মায়ের মন্দির, আপনারা এখান থেকে দর্শন করুন। কাটরা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা যখন এই বাসগুলো ধরবেন চেষ্টা করবেন সকাল 8টার আরও আগে থেকে যেন আপনারা বাসগুলো ধরেন, না হলে কিন্তু আপনাদের পুরো কভার করতে পারবেন না। এসেছি বাবা জিত্ত মন্দির, এটা হচ্ছে বৈষ্ণব দেবীর এক ভক্ত ছিল, ওনার মন্দির এটা। মন্দির দর্শন করতে আসছিলাম তো তখন দেখলাম গেটের কাছে কিছু পুতুল বিক্রি করছে। যাদের সন্তান হয় না তারা এখানে ছোট ছোট যে খেলনা পুতুল আছে ওই দিয়ে পুজো দিলে তাহলে কারো সন্তান হয়। আর এখানে মুড়িও বিক্রি হচ্ছিল, কারণ এখানে অনেক হনুমান আছে। তো আমিও মুড়ি খাওয়াচ্ছিলাম, কিন্তু ও তো আমার প্যাকেট ধরে নিয়েই চলে গেছিলো। তো আর এখানে জুতো কিন্তু আপনারা বাসের মধ্যে খুলেও আসতে পারবেন, এটা একটা খুব ভালো সুবিধা। এখন যাচ্ছি নবদেবী মন্দির। বাস থেকে নামলাম, নেমে পড়লো 15 মিনিটের মধ্যে আবার চলে আসতে। জুতো আবারও আমরা গাড়িতে খুলে রেখে আসলাম। আর এইরকম খাঁচা দেওয়া রাস্তায় সিঁড়ি নেমে যাচ্ছে, সিঁড়ি দিয়েই যেতে হবে। এখানে হনুমানদের জন্য এই খাঁচাগুলো করা হয়েছে, কারণ ওরা ভীষণ উৎপাত করে সেই কারণে। আর একটা প্রকৃতির জঙ্গল দিয়ে ঘেরা এই নবদেবীর মন্দির, খুব সুন্দর এটাও। এই গুহার রহস্য আমরা জেনে নিই এই বাসে যেতে যেতে। অনেক বছর আগে কয়েকজন সাধু এই গুহার ভিতরে যে পথ সোজা অমরনাথ যাচ্ছে সেইখান দিয়ে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তারা আর ফিরে আসেনি। অনেকেই বলে ওই গুহার রাস্তা নাকি অন্য জগতে নিয়ে যায়, যেটা স্বর্গের পথে। কেউ আর ফিরে আসেনি। আপনারা যখন আসবেন এই রাস্তা কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠাকুর মশাইরাই আপনাদেরকে দেখিয়ে দেবে সেই রাস্তা। গুহার ভিতরে 2টি রাস্তা আছে, আজও কিন্তু সেই রাস্তাটা বন্ধ। এই গুহার শেষ কেউ জানে না। আবার কেউ বলে চিরঞ্জীবী অশ্বত্থামা নাকি এখানে ধ্যান করেন। আবার কেউ বলে পৃথিবীর এক অন্য জগতের রাস্তা এখান থেকেই যায়। অনেক সাধুরা এখানে তপস্যা করে অলৌকিক শক্তি ও তেজ অনুভব করেছেন। যারা একবার এই শিবখড়িতে আসেন তারা বলেন ওখানে কিছু তো একটা শক্তি আছে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। গুহার প্রবেশ করলেই ভগবান শিবের নাভিতে প্রবেশ করলাম, এই রকমই একটা শান্তি অনুভব হয়। গুহার ভিতরে ঢুকলে শুধু এক অন্য জগতের অনুভূতি হয় না, চারপাশে শুধু শোনা যায় জলের ফোঁটা শব্দ। গুহার ছাদ থেকে টপ টপ করে জল পড়ে এক শিবলিঙ্গের উপর, আর মনে হয় মা গঙ্গা ভগবান শিবকে নিজেই অভিষেক করছে। চারপাশে আশ্চর্য সব শিবলিঙ্গ, যেগুলো প্রকৃতির দিয়ে তৈরি, ওখানে কারুর হাতে তৈরি নয়। আর ওই শিবকেই বলা হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ। গুহার দেয়ালে দেখা যায় অদ্ভুত সব চিহ্ন। কেউ বলে এটা গণেশ, কেউ বলে হনুমান, আবার কেউ বলে পঞ্চমুখী শিব। আর চারপাশে শোনা যায় হর হর মহাদেব। বাস একবার দাঁড়িয়েছিল সকালে ব্রেকফাস্ট করানোর জন্য, আর এখানেই কিন্তু আমাদেরকে এখন বাস নামিয়ে দেবে। এখান থেকে ছোট গাড়ি ধরতে হবে। বাসটা আমাদের এই নিচে অবধি ছেড়ে দিল। এখান থেকে এরকম ছোট গাড়ি থাকে, ওই গাড়িগুলোতে 20 টাকা করে নেয়।
এরকম উপর অবধি যেতে হবে, প্রায় 2 কিলোমিটার এই গাড়িতে করে গিয়ে তারপর আবার মানে হেঁটে যেতে হবে উপরে। এই ছোট গাড়ি এখানে ছেড়ে দিল, 20 টাকা করে নিল। আর কিন্তু এখানে অনেক গেস্ট হাউস আছে, হোটেল আছে, যেখানে চাইলে কিন্তু আপনারা থাকতে পারেন এই শিবখড়ির এখানে। আর এই রাস্তা দেখছেন, এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে 3.5 কিলোমিটার মতন একদম শিবখড়ি মন্দির পর্যন্ত। আর বাসওয়ালা টাইম দিয়েছে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। এখানেও পাহাড়ে ওঠার জন্য কিন্তু হেঁটেও যায়, আর ঘোড়ার ব্যবস্থাও আছে, যে কেউ যদি ঘোড়াতে করে উপরে যেতে চান যেতে পারেন, পালকি টুলি সব আছে উপরে। এখানে কিন্তু প্রচণ্ড রোদ, তাই জন্য আমি কিন্তু একটা ছাতা নিয়ে এসেছিলাম। আপনারা যদি পান একটা করে এরকম ছাতা কিন্তু নিতে পারেন, কারণ ওই শিবখড়ি মন্দিরটা অনেক উপর, এখানে হঠাৎ হঠাৎ বৃষ্টিও আসে। তাও আমি ছাতা নিয়ে এসেছি, প্রচণ্ড রোদ কিন্তু এখানে। এই যে ব্রিজ দেখছেন, ব্রিজের এই পাশটাতেই কিন্তু কাউন্টার আছে, যেখান থেকে টিকিট করতে হয়। এখানে একটা কুপন দেয়, যারা হেঁটে যায় তাদের জন্যও আছে, আর যারা ঘোড়ায় নেবেন তাদের জন্যও কিন্তু এখান থেকেই এই ঘোড়ার টিকিট করতে হয়, পার্চি বলে। তো এখান থেকে টিকিট করে এই রাস্তা ধরেই হেঁটে এখন যেতে হবে। রাস্তার সাইড দিয়ে বয়ে যাচ্ছে দুধগঙ্গা, আর তার পাশেই এইরকম বসার জায়গা আছে। তবে অন্য অন্য জায়গার মতন কিন্তু এখানে ঘোড়াওয়ালারা এত ধাক্কাধাক্কি করে না, শান্তভাবে সুন্দরভাবে যায়। যেহেতু এটা জম্মু কাশ্মীরের কাটরা থেকে এই শিবখড়িতে যায়, 80 কিলোমিটার দূরে এই শিবখড়ি। আর এই শিবখড়িতেই কিন্তু অনেক সময় আতঙ্কবাদীরা এই টার্গেট করে যাত্রীদের। আপনারা এর আগেও শুনেছিলেন বৈষ্ণব দেবী যাত্রীদের উপর অ্যাটাক করেছিলেন, সেটা কিন্তু এই শিবখড়িতে আসার পথেই হয়েছিল। শিবখড়ি মন্দিরটা 3.5 কিলোমিটার, কিন্তু রাস্তা খুবই ভালো, পরিষ্কার। আর এক সাইড দিয়ে এরকম সুন্দর ঝর্ণা যাচ্ছে, আর এক সাইডে কিন্তু এরকম সেট করে দেওয়া হয়েছে, কেউ যদি হাঁপিয়ে যায় এইসব জায়গাতে কিন্তু বসতে পারেন। ঘোড়ার ব্যবস্থা আছে, সেখান থেকে ঘোড়া নিয়ে যেতে পারে লোকের। যারা পার্চি কাটাচ্ছে তারা কিন্তু 500 টাকা করে, আর একটু দূর হেঁটে আসার পরে 200-250 এরকম কিন্তু ঘোড়া রেট বলছে। এই যে নদী দেখছেন, এই নদীর নামই হচ্ছে দুধগঙ্গা। আর এই দুধগঙ্গার উপর থেকেই ব্রিজ আছে, ব্রিজের পাশ থেকে অনেক দোকান আছে। পুরো শিবখড়ি মন্দির পর্যন্তই কিন্তু অনেক ছোট বড় এরকম বিভিন্ন রকমের দোকান আছে। দোকান পেয়ে যাবেন, আপনারা যদি কেনাকাটা করতে চান এখান থেকে কেনাকাটাও করতে পারেন। আর রাস্তার মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট এই রকম মন্দিরও পড়ে, বেশ যেতে যেতে ভালো লাগে। বসার জায়গা করে দেওয়া আছে, যেখানে বসতে পারবে সব ভক্তরা। আমি এখানে বসেছি। এখানে অক্সিজেনের কোনো কমতি নেই, শ্বাসকষ্টের কোনো ব্যাপার নেই, নিঃশ্বাস ভালোই নেওয়া যাচ্ছে। খালি যেহেতু চড়াই রাস্তা, হেঁটে যেতে একটু কষ্ট হচ্ছে। প্রতি বছর শিবরাত্রির উপলক্ষে এই শিবখড়িতে 3 দিনের মেলা বসে। বহু ভক্তরা ছুটে আসে দর্শন করতে। আর তীর্থযাত্রীরা বেশি শিবখড়িতে আসে যারা মাতা বৈষ্ণব দেবী দর্শন করে, পরের দিনের জন্য রেখে দেয় এই শিবখড়ি দর্শন। কাটরা বাস স্ট্যান্ড থেকেই প্যাকেজ করে চলে আসা যায় এখানে। মাত্র 250 টাকার বিনিময়ে আপনারা ঘুরে যেতে পারেন এই শিবখড়িতে। আর এই প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই শিবখড়ি, এই যে দেখছেন উপরে, এইখানেই ভগবান তার ত্রিশূল দিয়ে পাহাড় কেটে এই গুহা তৈরি করেছিল। আর এইখান থেকেই যাওয়া যাচ্ছে অমরনাথ, আর একটা রাস্তা চলে যাচ্ছে সোজা স্বর্গের দিকে। এখানে ভগবানের মিলনস্থলও বলা হয়ে থাকে। ভগবান বিষ্ণু মোহিনী রূপ নিয়ে যখন ভস্মাসুরকে এখানে বধ করেছিল, তারপরে এখানে সমস্ত দেবদেবীরা এই গুহাতে এসে ভগবান শিবকে আর মা পার্বতীকে স্বর্গে নিয়ে গেছে, তাই এখানে সমস্ত দেবদেবীর মিলনস্থলও বলা হয়ে থাকে। শিবখড়ি গুহার ভিতরে এখন মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই এই যে রাস্তা যাচ্ছে ওটা দর্শনের রাস্তা। আর এই ডান দিকেই দেখছেন যে দোকান, এখানেই কিন্তু জুতো রেখে পাশে একটা কাউন্টার আছে, ওখানে মোবাইল জমা করে তারপরে কিন্তু আপনারা এইভাবে লাইন দিয়ে উপরে উঠে দর্শনের জন্য যেতে পারবেন। অনেকটাই রাস্তা এইভাবে যেতে হয়। আমি আপনাদেরকে কিন্তু ভিতরের কিছু দেখাতে পারলাম না, যেহেতু অ্যালাউ নেই।
আমাদের গাড়িওয়ালা দাদা যে বাস, সে আমাকে 1:30টার সময় নামিয়েছিল আর এখানে আসতে বলেছিল, বলেছে 5টার সময় গিয়ে আবার পৌঁছতে। কিন্তু এই শিবখড়ি মন্দিরে এত লাইন ছিল পুজো দিয়ে, আমরা কিন্তু এখন বেরালাম। এখন ঘড়ির কাঁটাতে অলরেডি 5টা বাজে। আর এখন 3 কিলোমিটার এই চড়াই নেমে তারপরেই আরও একটা ছোট গাড়ি করে তারপরে বাসের কাছে পৌঁছতে হবে। তা মন্দিরটা খুবই ভালো, খুব সুন্দর, গুহার মতন ছিল। আর ভিতরে শুরুতে ঢুকতেই একটা ডান সাইডে শেষ নাগের মতন ছিল, আর একটা বজরংবলী ছিল, প্রকৃতির তৈরি। ওগুলো শিব গৌরী, শিব শক্তি যেটা, সেটা ছিল সব প্রকৃতিক, ভগবান নিজেই ওখানে আবির্ভূত হয়েছে। পাহাড়টা ভিতরটা খুবই সুন্দর, আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। গুহাটা খুব সুন্দর, আর ভিতরটা মানে এত সরু যে মোটা মানুষ যদি আসে তারাও যেতে পারবে, আবার পাতলা মানুষও আসছে। কিন্তু ভিতরে জল আছে, সেই জলের মানে প্যান্ট পরে আসুন আর শাড়ি চুড়িদার যাই পরুন, মানে তুলে তারপর একদম ভিতর দিয়ে যেতে হবে। যেহেতু মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর ভিতরে প্রবেশ করবেন যখন, পাহাড়টার গুফাগুলো পুরো একদম নিচু হয়ে ঝুঁকে একদম সাইড দিয়ে যেতে হবে। খুবই সুন্দর, মানে একটা প্রকৃতির যে এত সুন্দর করে একটা পাহাড় তৈরি হয়, আপনারা যদি কখনো এই শিবখড়ি মন্দিরে আসেন দেখতে পারবেন। অসাধারণ মন্দির, প্রকৃতির সৌন্দর্য এই শিবখড়ি গুফার মধ্যে আপনারা দেখতে পারবেন, যেটা ভগবান শিবের অলৌকিক শক্তিও বলতে পারেন। খুব ভালো। উপর থেকে আকাশগঙ্গা যেটা ভোলেনাথের মাথায় পড়ছে। যারা অমরনাথ দর্শন করতে আসে তারাও কিন্তু কাটরাতে এসে বৈষ্ণব দেবী দর্শন করে, আর যারা বৈষ্ণব দেবী দর্শন করতে না পারে তারা কিন্তু শিবখড়ি দর্শন করে। আর আপনাদের কাছে আরেকটা কথা জানিয়ে রাখি, যারা অমরনাথ দর্শন করতে যেতে পারছেন না তাদের কাছে এটি কিন্তু একটি বিকল্প, কিন্তু সমানভাবে পবিত্র স্থান। যেহেতু মহাদেব এখানে মা পার্বতীর সাথেই কিন্তু ছিল, আর এই রাস্তায় কিন্তু সোজা অমরনাথ যাচ্ছে, আর এটা একটা পবিত্র স্থান, আর এটি অমরনাথেরই আর একটা অংশ। তাই আপনারা যেটা অমরনাথে গিয়ে যেটা দর্শন করে যা লাভ হয়, আপনারা কিন্তু শিবখড়িতে এসে এই দর্শনে কিন্তু আপনারা সমানভাবে পুণ্য লাভ করতে পারবেন। শিবখড়ি দর্শন করতে আসবেন, চেষ্টা করবেন আরও আগে আগে বেরিয়ে আসতে। গাড়ি ড্রাইভার দাদা দেখবেন বলে দেয় 5টার মধ্যে চলে আসার জন্য। তো দেখবেন এই বাসে করে যখন আসবেন, তো বাসওয়ালা দাদা যখন নামাবে বলে দেবে যে তোমরা কিন্তু 5টার মধ্যে চলে আসো, চেষ্টা করবেন 5টার মধ্যে চলে আসতে। কারণ 5টার মধ্যে যদি না আসেন তাহলে কিন্তু ওইখানে আর্মি পুলিশরা কিন্তু গাড়ি রাখে না, মানে গাড়িটা কিন্তু ছেড়ে দেবে। যেমন এই গাড়িটা আমরা মানে একটু লেট হয়ে গেছিলো, ওই 6টার সময়, পুরোটা ঘড়ির কাঁটা 6টা, তো দেখলাম গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর তখন এসে উঠলাম, তো ওঠার পরে দেখলাম গাড়ির আগে পিছিয়ে অনেক পুলিশ আসছিল, গার্ড দিয়ে যাচ্ছে, যেহেতু জঙ্গল এলাকা। আর আগেও জেনেছেন যে বৈষ্ণব দেবীর এখানে বাস শ্যুট হয়েছিল, সেই কারণে কিন্তু এখানে অনেক ভালো নিরাপত্তা দিয়ে গাড়ির আগেও পুলিশের গাড়ি, পেছনেও পুলিশের গাড়ি, মানে খুব ভালো করে নিয়ে যাচ্ছে। যেহেতু আর যেগুলো 6টা বেজে গেছে, 6টা 1-2 হয়ে গেছে, হয়তো সব প্যাসেঞ্জার এসে গেছে, কিন্তু 1-2 প্যাসেঞ্জার আসেনি। ওই 1-2 প্যাসেঞ্জারের জন্য গাড়ি ছেড়ে দিয়েছে, আর না হলে ওই গাড়ি যদি দাঁড়িয়ে ওয়েট করেছে তো তাদেরকে কিন্তু সেখানে শিবখড়িতেই হোটেল নিয়ে থাকতে হবে। হিন্দু তীর্থযাত্রীদের উপরে সবসময় কিন্তু একটা টার্গেট থাকে, তাই কাশ্মীরে এখানে এত ভালো নিরাপত্তা যে অমরনাথ যাত্রী বলো, বৈষ্ণব দেবী যাত্রী বলো, বা এই শিবখড়ি যাত্রী, এরা যত ভক্তরা যায় তখন কিন্তু এইভাবে আর্মিরা প্রচুর সাপোর্ট দিয়ে নিয়ে যায়। একসাথে প্রত্যেকটা বাস ছাড়ে, এবং বাসের আগে পিছে মিডিলে, এমনকি বাসের ভিতরেও কিন্তু অনেক আর্মি উঠে যায়, অনেক সেফটিভাবে এখান থেকে নিয়ে আসে। আর এখানে যেহেতু এর আগেও আপনারা শুনেছিলেন যে বৈষ্ণব দেবীর বা যাত্রীদেরকে শ্যুট হয়েছে, সেই কারণে কিন্তু অনেক নিরাপত্তা দিয়ে নিয়ে আসে। আমাদের কাটরা পৌঁছাতে রাত 9টা হয়ে গেছিলো, আর প্রচণ্ড জোরে বৃষ্টিও পড়ছিল।
রাতের দিকে। আর এই যে প্রত্যেকটা রাস্তাতে কিন্তু চেকপোস্ট পড়ে আর্মিদের, প্রত্যেকটা চেকপোস্টে কিন্তু ইনফর্ম করতে হয় ওনাদেরকে যে এই বাসটা এই সময় এখান থেকে বেরিয়েছে। আবার ওই পরের চেকপোস্ট থেকে ওনারা আবার আগের চেকপোস্টকে ইনফর্ম করে যে এই বাসটা এই টাইমে এখান থেকে বেরিয়েছে। ভীষণ ভালো। আর আপনারা যদি শিবখড়িতে আসেন আপনারা কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন। ভীষণ ভালো, সেফটি খুব ভালো। প্রাকৃতিক গুহার রহস্য, অলৌকিক অনুভব আর শান্ত পাহাড় পরিবেশ মনকে শান্তি এনে দেয়। শিবখড়ি মন্দির শুধু এক দর্শনীয় স্থান নয়, এটা এক অনুভব। প্রকৃতির এত রূপ, মন ভরে ওঠে। এটা এক শান্তির অভিজ্ঞতা যা শব্দে নয়, হৃদয়ে অনুভব করতে হয়। হর হর মহাদেব, বম বম ভোলে। আপনারা আসবেন এই শিবখড়ি মন্দিরে। আজ আমি আপনাদেরকে কতটা দেখাতে পেরেছি আমি জানি না, তবে অন্তর দিয়ে দেখলে আপনারা সত্যি একটা স্বর্গ বলে মনে করবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা আসবেন। আর আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে মহাদেবের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন, অনেক অনেক শেয়ার করবেন। যারা শিবখড়িতে আসতে চাইছেন তাদেরকেও শেয়ার করবেন। আর যেসব মানুষ অনেকেই আছে যে ঘরে বসেই এই রকম ভিডিও দেখে শান্তি পায়, তাদের কাছেও আপনারা শেয়ার করে পৌঁছিয়ে দেবেন। অনেকের পায়ের প্রবলেম থাকে বা অনেকের অনেক অসুবিধা থাকে, যারা আসতে পারে না, তারা আমার ভিডিওটি ঘরে বসে দেখবেন আর একবার হর হর মহাদেব কমেন্টে লিখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওটিতে।